الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقال تعالى فسيكفيكهم الله وهو السميع العليم وعن حذيفة رضي الله تعالى عنه قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم قال إني لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعدي وأشار إلى أبي بكر وعمر أو كما قال عليه النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় সপ্তাহ আজকের এই জুমার দিনে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্যই সকলে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজ মুহররম মাসের 12 তারিখ, 12ই মুহররম, 2 দিন আগে আশুরার দিন গেছে। এই 10ই মুহররম আশুরার দিন যখন আসে, মুসলমান ইমানদারদের অন্তরের ভিতরে একটা বিষয় নাড়া দেয়, সেটা হলো কারবালার ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাতিকে নির্মমভাবে হত্যা করার সেই ঘটনা। তো কেন মুসলমানদের হাতে হত্যা হলো, নিহত হলো, এর কারণ কি? এটা জানার পূর্বে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। ইসলামী রাষ্ট্রের জন্য খলিফা নির্বাচনের পদ্ধতি কোরআন এবং হাদিস থেকে, সাহাবায়ে কেরামের থেকে জানা যায় 4টা পদ্ধতি। খলিফা নির্বাচনের 4টা পদ্ধতি পাওয়া যায়। 1 নম্বর পদ্ধতি ইশারা ইঙ্গিতের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি সরাসরি বলে যান নাই তারপরে খলিফা কে হবেন, কিন্তু ইঙ্গিতের মাধ্যমে বলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন তখন সাহাবা ইকরামকে বললেন, মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, যে সাহাবা ইকরাম তোমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য আদেশ করো, তিনি যেন মানুষদেরকে নামাজ পড়ান। মুসলমানদের খলিফা যিনি হবেন তিনি মুসলমানদের মসজিদের ইমামও তিনি হবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের ইমামতির জন্য বললেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা, ইবনে মাজার ৮০ নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। রাসূল আমাদের কাছে বিভিন্ন রকমের কথা বলতেছিলেন। এক পর্যায়ে বললেন, ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম, আমার জানা নাই আমি কতদিন তোমাদের মাঝে থাকব। ফাকতাদু বিল্লাযাইনি মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া ওমর, আমি যখন তোমাদের মাঝে না থাকব তখন তোমরা আবু বকর এবং ওমরের অনুসরণ করবে। তো এখান থেকে বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি না বলে গেলেও ইঙ্গিতের মাধ্যমে বলে গেছেন তারপরে খলিফা কে হবেন। ২ নম্বর পদ্ধতি, জীবিত অবস্থায় তার পরবর্তী খলিফার নাম বলে যাবেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামকে একে একে ডেকে পার্সোনালি জিজ্ঞাসা করলেন যে ওমর কেমন। সবাই বললেন যে ওমর ভালো, কেউ কেউ বলল যে তিনি ভালো সব দিক থেকেই, কিন্তু তার রাগ একটু বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি যে বলো, আমি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে আর কাউকে ভালো মানুষ দেখি না। এটা দ্বারা স্পষ্ট হইল যে তারপরে খলিফা কে হবে তিনি এটাও বলে গেলেন। ৩ নম্বর পদ্ধতি, জীবিত অবস্থায় কয়েকজনকে একটা দল গঠন করে যাবেন, যেটাকে মাজলিসে শুরা বলা হয়। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ জনের একটা দল বানাই দিয়ে গেলেন এবং বললেন যে আমার পরে তোমরা বসে মশওয়ারা করে তোমরা খলিফা নির্বাচন করবে। তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলেন। ৪র্থ নাম্বার খলিফা নির্বাচনের পদ্ধতি, বিশেষ লোকদের ভিতর থেকে, বিশেষ জনগণের মধ্য থেকে একজন বিজ্ঞ আলেমকে মুসলমানদের খলিফা হিসাবে নিযুক্ত করে তার কাছে প্রথমে বায়াত হবে এবং পরবর্তীতে ব্যাপক হারে সকলেই বায়াত গ্রহণ করবে। এই 4টা পদ্ধতিতে আমরা খলিফা নির্বাচনের পদ্ধতি আমরা জানতে পারি। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পূর্বে ইহুদিদের বড় বড় আলেম এবং ইহুদিদের ইবাদতখানা ছিল মদিনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ইহুদিদের সাথে সন্ধি করলেন যে আমরা সকলে মিলেমিশে থাকব, আমাদের উপরে যদি কেউ আক্রমণ করে তোমরা আমাদের সহযোগিতা করবে এবং তোমাদের উপরে যদি কেউ আক্রমণ করে আমরাও তোমাদের সহযোগিতা করব। এই চুক্তিনামার উপরে ইহুদিরাও স্বাক্ষর করলো, অর্থাৎ তাদের সাথে একমত। কিছুদিন যেতে না যেতেই ইহুদিরা এই চুক্তি ভঙ্গ করতে শুরু করলো। যখন তারা দেখলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তেই আছে, মুসলমানরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তারা এই চুক্তিকে আস্তে আস্তে ভঙ্গ করতে শুরু করলো। মদিনার ইহুদিরা মক্কার মুশরিকদের সাথে গোপনে আতাত করতে শুরু করলো। এক পর্যায়ে তারা মিলেমিশে এই পরিকল্পনা করলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো সেই পরিকল্পনা অনুযায়ী ইহুদিরা রাসূলকে দাওয়াত দিলেন। রাসূল কয়েকজন সাহাবী নিয়ে তাদের দাওয়াতে অংশগ্রহণ করলেন। ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। সাহাবীদেরকে একটু সরাই দিলেন। সাহাবীরাও সন্দেহ করলো যে কেন আমাদেরকে ইহুদিরা এখান থেকে সরাই দিচ্ছে। তাদের পরিকল্পনা হইল রাসূলকে যেখানে বসাইছে একটা প্রাচীরের পাশে বসাইছে, উঁচু একটা প্রাচীর, ওই প্রাচীরের পিছন দিক থেকে একজনকে পাঠাই দিছে
আর সামনে থেকে কিছু কথা বলতেছে। তাদের কথা বলা উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হলো আমরা কথা বলে রাসূলকে ব্যস্ত রাখবো। পিছন থেকে একজনকে পাঠিয়ে দিছে, সে ওই প্রাচীরের উপর থেকে পাথর নিক্ষেপ করে রাসূলকে হত্যা করবে, বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্রুত এখান থেকে সরে যান, আপনাকে মারার প্ল্যান চলতেছে। রাসূল সেখান থেকে উঠে আসলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিলেন। তারা চলে গেল খায়বরে। এরপরে খায়বার থেকে আবার তাদের মূল উৎপাদন করে দিলেন, তাদেরকে খায়বার থেকেও বের করে দিল। ইহুদিরা যুগে যুগে চাইল যে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়। ইসলাম এখন শুধু মদিনায় নয়, ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে আস্তে আস্তে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শেষ হয়ে গেল, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলে আসলো। ইসলাম শুধু মদিনায় নয়, সারা বিশ্বের গলিতে গলিতে, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের বিভিন্ন মজলিসে ইসলাম নিয়ে আলোচনা হয়। তারা আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতেছে। কিন্তু ইহুদিদের কাছে এটা সহ্য হলো না, তারা এটাকে ভালো চোখে দেখলো না। তারা এখন চিন্তা করতেছে মুসলমানদের এত জয় কেন, কিসের কারণে মুসলমানরা এত আগায় যাইতেছে। তারা খুঁজতে লাগলো। এক পর্যায়ে তারা খুঁজে পাইল যে মুসলমানদের ভিতরে একতা আছে, এই একতার কারণে মুসলমানরা এত আগায় যাইতেছে। পয়েন্ট বের করে ফেললো। কি পয়েন্ট? মুসলমানদের ভিতরে একতা আছে। এখন তারা চিন্তা করতেছে এই একতাকে নষ্ট করা যায় কিভাবে, এই পয়েন্টকে কিভাবে ধ্বংস করা যায়। এই পয়েন্টকে তো যুদ্ধের মাধ্যমে ধ্বংস করা যাবে না। যদি যুদ্ধের মাধ্যমে ধ্বংস করা যেতই, তাহলে 313 জন বদরের সদস্যের বিরুদ্ধে 1000 কাফের কিভাবে পারে না। 60 জনের মোকাবেলায় 60,000 কাফের কিভাবে ধূলিসাৎ হয়ে যায়। তাহলে তারা বুঝতে পারলো যে অস্ত্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে তাদেরকে দমন করা যাবে না, কৌশল করতে হবে। তো ইহুদিরা কৌশল আঁকতে শুরু করলো কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা ফাটল তৈরি করতে পারলো না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারলো না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সচেতন খলিফা। তারা বুঝতে পারছে যদি ওমরের জামানায় আমরা কোনো ব্যাঘাত ঘটাইতে চাই তাহলে আমাদের কোনো রক্ষা হবে না। আমি 6টা দেশের নাম বলতেছি, আপনারা মুখস্থ রাখবেন। 1 নম্বরে ইয়ামান, 2 নম্বরে মাদিনা, 3 নম্বরে বসরা, 4 নম্বরে কুফা, 5 নম্বরে শাম, 6 নম্বরে মিশর। তো ইয়ামানের সনাআয় একজন ইহুদি জন্মগ্রহণ করলো, নাম আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি বলেন? নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। 3টা জিনিস মাথায় রাখেন। মুসলমানদের উত্থানের কারণ একতা। উত্থানের কারণ কি? একতা। এই উত্থানকে নষ্ট করার পরিকল্পনা কি? বুদ্ধিভিত্তিক পরিকল্পনা, কোনো সশস্ত্র যুদ্ধ না, বুদ্ধিভিত্তিক পরিকল্পনা। 3 নাম্বার, মুসলমানদের এই একতাকে ধ্বংস করার জন্য খলনায়ক হিসাবে যিনি কাজ করতেছেন তিনি হলেন ইহুদিদের আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা দীর্ঘদিন পরিকল্পনা করতেছেন কিভাবে ধ্বংস করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারলেন না। এরপর 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দয়ালু এবং নরম তবিয়তের। তো তার এই দয়ালুটাকে তারা সুযোগ হিসাবে ব্যবহার করলো। ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে মদিনায় চলে আসলো। মদিনায় এসে তিনি সকলের সামনে কালিমা পড়ে মুসলমান হইল। লম্বা জুব্বা, লম্বা দাড়ি, দেখতে সেই রকম একজন পাক্কা মুসলমান। সারাদিন ইবাদত করতে থাকে, মসজিদের ভিতরেই থাকে। এক পর্যায়ে ওসমানকে বলল যে আমিরুল মুমিনিন, আমাকে মদিনার যে কোনো একটা দায়িত্ব দিয়ে দেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি কোনো দায়িত্বের যোগ্য না। তাকে অযোগ্য বলায় তিনি ওসমানের বিরুদ্ধে লেগে গেলেন। তিনি সাধারণ মুসলমানদের কাছে বলতে লাগলেন যে হযরত আলী জীবিত থাকা অবস্থায় ওসমান কিভাবে খেলাফতের দায়িত্ব পায়, ওসমান কিভাবে খলিফা হয়। কিন্তু এই কথা কিন্তু আলী জানে না, সাধারণ মুসলমানদের কাছে বলতেছে। তো মুসলমানদেরকে কিভাবে বুঝাইল যে ওসমান হইল উমাইয়া বংশের লোক আর আলী হইল হাশিমি বংশের লোক, তিনি সম্মানিত, তিনি কিভাবে জীবিত থাকা অবস্থায় ওসমান খলিফা হয়। তো মুসলমানদের ভিতরে ফাটল তৈরি করতে শুরু করলো। একদল তার পক্ষে চলে গেল,
এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই ব্যক্তিকে দিয়ে তো মদিনায় বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাবাকে মদিনা থেকে বের করে দিল। তিনি গেলেন বসরায়। বসরায় গিয়ে সেখানে তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। বসরার গভর্নর এই কথা জানতে পেরে তাকে বসরা থেকেও বের করে দিল। তিনি গেলেন কুফায়। কুফায় গিয়ে সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু লোক ছিল, তাদের সাথে আতাত করে একত্রিত হয়ে বলতে লাগলো ওসমানের বিরুদ্ধে যে ওসমান তো বাইতুল মালের সম্পদগুলো নিজ আত্মীয়দের মাঝে বিলাচ্ছে এবং স্বজন প্রীতি করছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। ওসমান গনি, তার নামের সাথে গনি, গনি শব্দের অর্থ হলো ধনী। তিনি ইসলামের ভিতরে এত বড় ধনী ছিলেন, তার মতো ধনী কোনো মুসলমান ছিল না। কিন্তু তার বিরুদ্ধে বলতেছে তিনি বাইতুল মালের সম্পদ নিয়ে তার আত্মীয় স্বজনদের ভিতরে দিতেছে। তো এই কথা বলার কারণে কুফার গভর্নর যখন জানতে পারলো, তাকে কুফা থেকেও বের করে দিল। তিনি গেলেন শামে। শামের গভর্নর ছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির মুআবিয়া তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন, এই জন্য তার কাছে বলতে কোনো সাহস পাইল না। দীর্ঘদিন যাবৎ সেখানে তিনি বসবাস করতেছেন। একবার হঠাৎ করে একদিন আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বলতে লাগলো। আবু দারদা স্পষ্ট বললেন যে তোমাকে তো দেখে মনে হয় তুমি কোনো ইসলাম প্রচার করতেছো না, তুমি ইহুদিবাদ প্রচার করতেছো কিনা। তিনি ভয় পাইলেন, আর কোনো কথা বললেন না। এভাবে আবার দীর্ঘদিন চলল। দীর্ঘদিন পরে নবীর আরেক সাহাবী উবাদা ইবনে সামেতকে বলল একই কাহিনী। উবাদা ইবনে সামেত কোনো কথা না বলে সরাসরি হাত ধরে মুআবিয়ার নিকট নিয়ে গেলেন। মুআবিয়া তার কথা শুনে বুঝতে পারলো যে এই লোকের সুবিধার মনে হয় না, তাকে শাম থেকে বের করে দিল। তিনি চলে গেলেন মিশর। শাম থেকে বের করে পর চলে গেলেন তিনি মিশর। তিনি মিশরকে মিশন বাস্তবায়ন করার জন্য বেছে নিলেন। তার মিশন বাস্তবায়ন করার জন্য মিশরকে বেছে নিলেন। মিশরে আগে থেকেই ওসমানের বিরুদ্ধে কিছু লোক ছিল, সেখানে তাদের সাথে মিলিত হয়ে ওসমানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা রটাইতে শুরু করলো। দীর্ঘদিন এভাবে করতে করতে তিনি একটা বড় জামাত তৈরি করে ফেলল। কিন্তু মিশরের গভর্নর এতদিনে বুঝতে পারে নাই। যখন বুঝতে পারছে তখন তার দল বড় হয়ে গেছে। এরপর তাকে কোনো কিছু না বলে মিশর থেকে বের করে দিছে। এখন তিনি আর একা না, তার সাথে দলবল নিয়ে তিনি কুফায় কিছু লোক তৈরি করছেন, বসরায় কিছু লোক তৈরি করছেন এবং মিশরের কিছু লোক সব নিয়ে একটা বড় দল হয়ে মদিনার দিকে রওনা করলেন। মদিনা যাওয়ার পূর্বে মদিনার বাইরে থেকেই ওসমানের বিরুদ্ধে মিথ্যা কথা রটাইতে শুরু করলেন যে ওসমান বাইতুল মালের সম্পদ আত্মীয় স্বজনদের মাঝে বিলীন করে। ওসমান সে অল্প বয়সী সাহাবীদেরকে বিভিন্ন জায়গার গভর্নর বানায়। ওসমান মারওয়ান ইবনে হাকামকে তিনি মদিনায় প্রবেশ করার অনুমতি দিয়েছেন। তিনি একজন মুসলমান ছিলেন এবং আফ্রিকা বিজেতা আব্দুল্লাহ ইবনে সাদ, আব্দুল্লাহ ইবনে সাবা হলো ইহুদি আর আব্দুল্লাহ ইবনে সাদ হলো আফ্রিকা বিজেতা। আব্দুল্লাহ ইবনে সাদ আফ্রিকা বিজয় করার কারণে তাকে অনেক উপঢৌকন দিয়েছিলেন। এটা তাদের কাছে পছন্দ হয় নাই। এই চারটা কথা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় রটাইতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, ডেকে বললেন তোমার কি অভিযোগ। তিনি অভিযোগগুলো বললেন যে আপনি আত্মীয় স্বজনদের মাঝে আপনার বাইতুল মাল সম্পদ বিলাইতেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হায় আফসোস, আমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, আমি খেলাফতের দায়িত্ব পালন করতেছি, আমি তো আমার ভাতাই নিতেছি না। আমি তো আত্মীয় স্বজনদের মাঝে বাইতুল মালের সম্পদ বিলীন করা তো দূরের কথা, আমি তো নিজের ভাতাই নিতেছি না। এটা কোনো অভিযোগ না। দ্বিতীয় অভিযোগ, আপনি অল্প বয়সী সাহাবীদেরকে বিভিন্ন জায়গার গভর্নর বানাইতেছেন। তখন বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই অল্প বয়সী যদি যোগ্য সাহাবী হয় তাকে যোগ্যতা অনুসারে তাকে দায়িত্ব দেওয়া এটা রাসূলের যুগেই ছিল, অতএব এটাও কোনো অভিযোগ না। 3 নাম্বার, মারওয়ান ইবনে হাকামকে মদিনায় ঢোকার অনুমতি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদেরকে মদিনায় ঢোকার অনুমতি দিয়েছেন, সেখানে আমি বাধা দেওয়ার কে? এবং আফ্রিকা বিজেতা আব্দুল্লাহ ইবনে
সাদকে যে আমি যে উপঢৌকন দিয়েছি এটা যদি বেশি হয় আমি উপঢৌকন নিয়ে আসবো, তারপরও তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। কারণ ওসমান ছিলেন নরম তবিয়তের মানুষ, তিনি রক্তক্ষয়ী, যুদ্ধ, বিগ্রহ এগুলো পছন্দ করতেন না, ঝগড়া পছন্দ করতেন না। এই জন্য তিনি বললেন যে তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে সাবার তো উদ্দেশ্য তাকে হত্যা করা, মুসলমানদের ভিতরে ফাটল তৈরি করা। তিনি যখন দেখলেন এতেও কোনো কাজ হইতেছে না, তিনি মদিনা থেকে 3 মঞ্জিল দূরে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর এবং তলহা এই 3 জনের সাথে সাক্ষাৎ করে তাদেরকে বললেন যে আলী, আপনি জীবিত থাকা অবস্থায় ওসমান কিভাবে খেলাফতের দায়িত্ব পায়? আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ধমক দিলেন। তিনি বুঝতে পারলেন এখানেও কোনো কাজ হবে না। তিনি অন্য ফন্দি আঁকলেন। তিনি কাফেলায় এসে নিজে নিজে একটা চিঠি লিখলেন। চিঠির ভিতরে লিখলেন যে মিশরীরা মিশরে যাওয়ার পর তাদেরকে হত্যা করা হবে আদেশক্রমে আমিরুল মুমিনিন। তখন আমিরুল মুমিনিন কে বলেন? আমিরুল মুমিনিন কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার নামটা নিচে বসাই দিছে। মিশরীরা এই পত্রটাকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দেখাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পত্র দেখে বলে এটা তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার লেখা না। তিনি মিশরীদেরকে আলাদা করে কুফা এবং বসরাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন যে মিশরীদের বিরুদ্ধে যে একটা ফরমান জারি হয়েছে তাদেরকে হত্যা করার জন্য, তোমরা কি এটা জানো? সকলে বলতেছে হ্যাঁ আমরা জানি। তখন বললে তোমরা কিভাবে জানো? এখন কোনো উত্তর নাই, তারা চুপ হয়ে গেল। তাহলে এই চিঠির পরিকল্পনাটাও বানচাল হয়ে গেল। এক পর্যায়ে তারা আর এভাবে করতে পারলো না। এর ভিতরে 35 হিজরি জিলহজ মাস চলে আসছে। মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম মক্কায় হজ করার জন্য চলে গেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর, তালহা তারা যায় নাই। তারা মদিনার অবস্থা বেগতিক দেখে তারা থেকে গেল। ইতিমধ্যে কোনো এক জুমার মজলিসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন। মুসল্লিদের ভিতর থেকে বিশাল এক জামাত, ওই যে সাবাই গ্রুপ, আব্দুল্লাহ ইবনে সাবার গ্রুপ, তারা বিদ্রোহ শুরু করলো। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে ঘেরাও করে ফেললো। 22 দিন কিংবা 40 দিন পর্যন্ত তাকে কোনো বাহিরের খানা পিনা, এমনকি তার টাকায় কেনা কূপ থেকেও মুসলমানরা পানি খাইতেছে, তাকে পানি ব্যবহার করতে দেওয়া হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 সন্তান সহ যুবক সাহাবীদেরকে তার ঘর পাহারা দেওয়ার জন্য পাঠাইলেন। আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা, সাবাই গোত্রেরা পিছন থেকে দেয়াল টপকাইয়া, দেয়াল ভেঙে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে তাকে হত্যা করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুরআনুল কারীমের সূরা বাকারার 137 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন, তাকে হত্যা করলেন। ওই রক্ত গিয়ে কুরআনুল কারীমের 137 নম্বর আয়াতের উপরে পড়লেন। ওই আয়াত হলো ফাসায়াফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলাই যথেষ্ট। এভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। সাথে সাথে মদিনার ভিতরে ছড়াই পড়ল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। মদিনার বড় বড় সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ মক্কায় হজের জন্য গেছেন। হজ করে আসতেছেন, এর ভিতরে এই সংবাদ পেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার মক্কায় ফিরে গেছেন। মক্কায় ফিরে গিয়ে তার কথা হইল আগে ওসমান হত্যার বিচার হবে, তারপর পরবর্তী খলিফা হবে। এদিক দিয়ে সাবাই গোত্রেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আপনি খলিফা হয়ে যান, আপনাকে খলিফা বানাই দেই। ওইদিক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে খলিফা পরে হবে, আগে ওসমান হত্যার বিচার হবে। জুবাইর এবং তালহাকে মক্কায় পাঠিয়ে দিলেন। তারা গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যদি আমি এখন খেলাফতের ভার গ্রহণ না করি তাহলে ওই সাবাইদের ভিতর থেকে কেউ একজন খেলাফতের ভার নিয়ে নেবে, তখন আরো ঝামেলা হবে। জুবাইর এবং তালহা যখন মক্কায় গেলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই হত্যার প্ল্যান কোথা থেকে হয়েছে? তারা বললেন কুফা এবং বসরা থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসরায় রওনা করলেন। এই কথা শুনিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসরায় রওনা করলেন। যে শাশুড়ির সাথে আলোচনা করতে হয়, তার তো শাশুড়ি, এই জন্য শাশুড়ির সাথে আলোচনা করতে হবে, তিনিও বসরায় রওনা দিলেন। ওই দিক দিয়ে শাম দেশ থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসরার দিকে রওনা করলেন। এই 3 দল যখন এক জায়গায় হইল, আব্দুল্লাহ ইবনে সাবাই গোষ্ঠীরা তারা চিন্তায় পড়ে গেল, হায় হায় তাদের ভিতরে যদি মিটমাট হয়ে যায় বিপদে পড়বো আমরা, তাহলে কি করা যায়? তাদের ভিতরে মিটমাট হইল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বললেন যে আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খেলাফত। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বুঝাইলেন যে
যে আমরা যদি এখন যুদ্ধ বিগ্রহে জড়িত হই তাহলে আমাদের জন্যই ক্ষতি, অতএব আমরা মীমাংসা করি। তখন মীমাংসার ভিতরে আসলো যে আপনি আগে মদিনায় গিয়ে ওসমান হত্যার বিচার করবেন, তারপর আমরা সকলে আপনার হাতেই বায়াত গ্রহণ করব। তাদের ভিতরে একটা মীমাংসা হয়ে গেল। তারা আনন্দে রাত্রি যাপন করতেছে। ওই দিক দিয়ে মাথা গরম, মাথা খারাপ হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে সাবা গোষ্ঠীর। তারা চিন্তা করলো কি করা যায়। রাতের ভিতরে ওই অন্ধকারে তাদের উপরে আক্রমণ শুরু করলো। আম্মাজান এবং মুয়াবিয়ার উপরে আক্রমণ শুরু করলো। তারা ভাবলো যে আক্রমণ আলীর পক্ষ থেকে হয়েছে, অথচ আলীর পক্ষ থেকে আক্রমণ হয় নাই। আলী তো বুঝতে পারছে আমার পক্ষ থেকে আক্রমণ হয় নাই, কিন্তু সেখানে যুদ্ধ লেগে গেল। ওই যুদ্ধের ভিতরে 20,000 মুসলমান শহীদ হইল। এবং ওই যুদ্ধের ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি উটের উপরে ছিলেন। তো ওই উটকে তীর মেরে উটকে ফালাই দিলেন। তারপর আম্মাজান বসে পড়লেন, যুদ্ধ থেমে গেল। এই জন্য এই যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল কিংবা উটের যুদ্ধ। এরপর তাদের ভুল বোঝাবুঝি তাদের ভিতরে প্রকাশ পাইল। আম্মাজান মক্কায় চলে আসলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কিছুদিন থাকলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এর ভিতর থেকে আবার ওই সাবাই গোষ্ঠী দুইটা দল বানাইলো। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলল যে আপনার বিরুদ্ধে মুয়াবিয়া ষড়যন্ত্র করতেছে। তো এই কথা বলার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়াকে তার গভর্নর পদ থেকে হটাই দিলেন, সরাই দিলেন। অন্যদিক থেকে মুয়াবিয়াকে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে আলী ষড়যন্ত্র করতেছে। তো তারা উভয় আবার যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। ইরাক এবং বসরার মাঝামাঝি সিফিন নামক স্থানে যখন তারা আসলো, সেখানে দীর্ঘ যুদ্ধ, প্রায় 2 মাস যাবৎ যুদ্ধ চলতেছে। 70,000 মুসলমান সেখানে শাহাদাত বরণ করছে। এই 2 যুদ্ধ মিলাইয়া 90,000 মুসলমান শাহাদাত বরণ করে। এক পর্যায়ে তাদের ভিতরে সন্ধি হয় যে আসলে আমরা কি করতেছি, মুসলমানদের হাতে মুসলমান হত্যা হইতেছে, আমরা কি করতেছি। তাদের ভিতরে সন্ধি হইল। এই সন্ধি হওয়ার কারণে সাবাই গোষ্ঠী আবার লাগলো। তাদের 2 জনের বিরুদ্ধে 2টা ফতোয়া দাঁড় করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামত মুয়াবিয়া না মানার কারণে মুয়াবিয়া কাফের। মুয়াবিয়ার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি করার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসিক। দিল তাদের ভিতরে আবার বিভেদ সৃষ্টি করে। এখান থেকে এক দল বের হইল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাসিক বলে, মুয়াবিয়াকে কাফের বলে। আজ পর্যন্ত দুনিয়া এমন মানুষ আছে যারা মুয়াবিয়াকে কাফের এখনো মনে করে, বলে নাউজুবিল্লাহ। তিনি একজন জান্নাতি সাহাবী, তাকে কাফের বলা যাবে না, কাফের বললে গুনাহ হবে। তখন একদল বের হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে, তাদেরকে বলা হয় খারেজি। খারেজিরা বের হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মদিনা ইসলামী খেলাফত রাখা খুব কষ্টকর। তিনি মদিনা থেকে নিয়ে গেলেন কুফায়। মদিনা থেকে এই যে ইসলামী খেলাফত বের হইল, আজ পর্যন্ত আর ইসলামী খেলাফত মদিনায় প্রবেশ করে নাই। তিনি কুফায় ইসলামী খেলাফত সেখান থেকে শাসন করতেছেন। খারেজিরা দেখলো যে আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে আসতেছেন, তাদের এটা পছন্দ হইল না। আবার যুদ্ধ লাগলো। সেই যুদ্ধে খারেজিরা পরাজিত হইল। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। অর্থাৎ ওই খারেজিদের ভিতর থেকেই তখন সন্ধি হইল যে আলীও আমাদের শত্রু, মুয়াবিয়াও আমাদের শত্রু, আমর ইবনুল আসও আমাদের শত্রু, সবাইকে শেষ করে দিতে হবে। সন্ধি করলো এক রাতের ভিতরে আমরা তাদেরকে শেষ করে দিব, এক রাতের ভিতরে। তো ওই রাতের ভিতরে তারা সন্ধি করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 হিজরি 15ই রমজান যখন ফজরের নামাজ পড়ানোর জন্য যাইতেছেন, আব্দুর রহমান নামে একজন খারেজি তার উপরে আঘাত করলো। আঘাত করার কারণে, প্রচন্ড আঘাতের কারণে তিনি 2 দিন পরে 17ই রমজান শাহাদাত বরণ করেন। অন্যদিকে মুয়াবিয়াকে ওই রাতে আঘাত করা হয়েছে, কিন্তু তিনি প্রতিহত করে তিনি বেঁচে গেছেন। আরেকজন আমর ইবনুল আসকেও ওই দিনকে হত্যা করার জন্য গিয়েছে, কিন্তু আমর ইবনুল আস ওই দিন মসজিদে না গিয়ে অন্যজনকে পাঠাইছেন, তার বিরুদ্ধে অন্যজন শাহাদাত বরণ করেছে। এভাবে চলতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু গ্রহণ করার পরেও কোনো শান্তি আসতো না। 5 কি 6 মাস এভাবে তিনি খেলাফতের দায়িত্ব পালন করার পরে তিনি চিন্তা করলেন এই দায়িত্ব আমি না রেখে তিনি শামে গিয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দায়িত্ব অর্পণ করলেন। বললেন, চাচা আপনি ইহার যোগ্য,
তার কাছে দায়িত্ব অর্পণ করার পরে আবার আস্তে আস্তে ইসলামী খেলাফতের ভিতরে শান্তি ফিরে আসলো। এভাবে তিনি দীর্ঘ 10 বছর এভাবে টানা চলতেছে। 49-50 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। ওই সাহাবাই গোত্রী আবার কুফা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিতে শুরু করলো যে আপনি জীবিত থাকা অবস্থায় মুয়াবিয়া কিভাবে খলিফা হয়। তার বাবাকেও যেভাবে দিয়েছিল তাই সেইভাবে আবার তাকে দেওয়া শুরু করছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বুঝতে পারলেন যেটা ধোঁকা। তিনি তাদেরকে সতর্ক করে দিলেন, কোনো চান্স পাইল না। এভাবে আরো 10 বছর চলতে লাগলো। 60 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় তিনি চিন্তা করলেন খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়। তিনি ইস্তেহাদ করে দেখলেন যে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়। তিনি বড় বড় সাহাবা ইকরামের সাথে আলোচনা করলেন যে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন। তারা দেখলো যে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব হিসাবে যোগ্য, কিন্তু তাকওয়ার দিক থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত না, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকরের মতো এত তাকওয়ার ভিতর নাই। এবং মুহাদ্দিসিনে কেরামও বলেন যে দেশ চালানোর যোগ্যতা ইয়াজিদের ভিতরে ছিল, কিন্তু তাকওয়া ছিল না। তাকে দায়িত্ব দেওয়া হইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই 5 জন খলিফা, 5 জন সাহাবী, তারা তার দায়িত্ব খেলাফত মেনে নেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হইল যে বাবার ছেলে এভাবে খেলাফত যদি আসতে থাকে তাহলে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেও খেলাফতের আসনে চলে আসবে। সে চাইতেছিল যে বাবার ছেলে এভাবে ধারাবাহিকতা জানো জারি না হয়। সে অযোগ্য হিসাবে মানত না, এটা না, সে চাইতেছিল যে তার ছেলেই না হোক। এই জন্য তিনি দায়িত্ব তাকে খলিফা হিসেবে মেনে নেন নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি 4 রজব তিনি ইন্তেকাল করলেন। ইয়াজিদ তার দায়িত্বকে গ্রহণ করার জন্য বিভিন্ন রাষ্ট্রে চিঠি পাঠাইতে লাগলো। তখন বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার গভর্নর ছিল নুমান ইবনে বাশির, এবং মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা। ওয়ালিদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইছে যে তুমি সবাইকে আমার পক্ষ থেকে বায়াত নাও। সবাই বায়াত নিচ্ছে, কিন্তু এই 5 জন সাহাবী, বড় বড় 5 জন সাহাবী, তারা বায়াত নেয় নাই। ইয়াজিদ বলল যদি সারা দুনিয়াও আমার বায়াত গ্রহণ করে আর এই 5 জন সাহাবী যদি বায়াত গ্রহণ না করে তাহলে আমার কোনো ভ্যালু নাই, তুমি দ্রুত বায়াত নেওয়ার ব্যবস্থা করো। এদিক দিয়ে কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির পর চিঠি দিতেছে, আপনি কুফায় চলে আসেন, আপনি কুফায় চলে আসেন। আমরা কুফায় 1 লক্ষ লোক ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদের আমরা খেলাফত গ্রহণ করি নাই, আপনি আসেন, আপনার খেলাফত আমরা গ্রহণ করব, দরকার হলে ইয়াজিদের বিরুদ্ধে আমরা লড়াই করব। কিন্তু মূলত তারা ইয়াজিদেরই লোক ছিল, তারা সাহাবাই গোত্রী ছিল। এদিক দিয়ে মদিনার গভর্নর হাউসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিলেন, তাদেরকে খেলাফতের বায়াত গ্রহণ করার জন্য বললেন। তারা স্পষ্ট বলে দিয়েছেন আমরা ইয়াজিদের পক্ষে কোনো বায়াত গ্রহণ করতে পারবো না। ওদিক দিয়ে ইয়াজিদ জানাই দিল দরকার হলে হুসাইনকে তোমরা গ্রেফতার করো, তারপর আমার পক্ষে বায়াত নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অবস্থা বেগতিক দেখে তিনি মক্কায় রওনা করলেন। বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলতেছেন আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি মক্কায় যাচ্ছি। আপনি কি শুধু মক্কায় যাবেন নাকি সেখান থেকে অন্য কোথাও যাবেন? অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এইরকম একটা বিশ্বস্ততা চলে আসছে যে কুফায় যেহেতু 1 লক্ষ লোক আমার পক্ষে আছে, দেখি চিন্তা করে মক্কা থেকে কুফায় যেতে পারি কিনা। এটা তার সাথের সাহাবীরা বুঝতে পারছে, এই জন্য বলছে আপনি কুফায় যেন না, আপনি শুধু মক্কায় যান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হইল, আপনি কোথায় যাইতেছেন? মক্কায় যাইতেছি। আপনি শুধু মক্কায় যান। তাকে জড়ায়ে ধরে দীর্ঘক্ষণ কান্না করলেন আর বললেন হে শহীদ, আপনি কুফার দিকে যেন না, আমি দেখতেছি বুঝতেছি আপনি শাহাদাতের দিকে ধাবিত হইতেছেন, আপনি কুফার দিকে যেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাওয়ার পথে এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা ইয়াজিদের খেলাফত গ্রহণ করে নিয়েছে। কেন? তারা দেখছে যে এই ছোট্ট একটা খেলাফত নেওয়ার কারণে যদি আমাদের বড় কোনো বিপদ বেঁচে যায়, রক্তক্ষয়ী যুদ্ধ যদি বেঁচে যায়, সেই কারণে তারা খেলাফতকে মেনে নিয়েছে।
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। ওদিক দিকে শত শত চিঠি কুফা থেকে আসতেই আছে। এক পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। কুফার অবস্থা দেখার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তিনি পাঠিয়ে দিলেন কুফার দিকে, যে গিয়ে দেখো কুফার অবস্থা কি, আসলেই কি তারা আমার পক্ষে নাকি বিপক্ষে। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত গ্রহণ করতেছেন। তিনি আশ্রয় গ্রহণ করলেন, হানি ইবনে উরওয়ার ঘরে তিনি আশ্রয় গ্রহণ করলেন। ওদিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে গেছে যে মক্কা থেকে একজন লোক হোসাইনের পক্ষ থেকে আসছে, তিনি তার পক্ষে বায়াত গ্রহণ করতেছে। ফরমান জারি করে দিলেন যে সে কোথায় আছে, হানি ইবনে উরওয়ার ঘরে আছে। হানি ইবনে উরওয়াকে তিনি গ্রেফতার করে নিয়ে গেলেন। এক পর্যায়ে মুসলিম ইবনে আকিল তাকে ছাড়ানোর জন্য গেলেন, কিন্তু ছাড়াইতে পারলেন না। তার সাথী সঙ্গী 4000 সৈন্য নিয়ে গেছেন, সব পিছন থেকে ভাগছে, কারণ তারা ছিল শিয়া। এটাই হলো শিয়া, যে তারা পিছন থেকে সব ভাগছে। পরবর্তীতে তিনি একা সেখান থেকে হাঁটতে হাঁটতে আইসা এক বাসায় আশ্রয় নিলেন। ওদিক দিয়ে ফরমান জারি হয়ে গেল যে মুসলিম ইবনে আকিলকে যেথায় পাওয়া যায় সেখান থেকেই তারে গ্রেফতার করা হোক। এর ভিতরে মুসলিম ইবনে আকিল চিঠি লেখা মক্কায় পাঠিয়ে দিয়েছেন যে হে নবীর নাতি, আপনি কুফায় আসতে পারেন, কুফাবাসী আপনার পক্ষে। এই চিঠি মক্কায় যাওয়ার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন সৈন্য নিয়ে, 70 জন সাথী নিয়ে, বাচ্চা বোন স্ত্রী সবাইকে নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেছে। এদিকে মুসলিম ইবনে আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক তাকে হত্যা করতেছে। তিনি আফসোস করতেছে, হায় আফসোস, আমি তো চিঠি পাঠিয়ে দিছি মক্কায়, আল্লাহর নবীর নাতি তো কুফায় আসতেছে। তিনি আশআস নামক একজনকে কানে কানে বলল যে যদি তুমি পারো একটু দ্রুত করিও, যে মক্কায় একটা চিঠি পাঠিয়ে দাও যে আল্লাহর নবীর নাতি হোসাইন আপনি কুফায় আসিয়েন না। কিন্তু এই চিঠি মক্কায় যাওয়ার আগেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল হত্যা হয়ে গেল, তাকে শাহাদাত বরণ করে দিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক নামক কাছাকাছি আসার পরে তিনি বুঝতে পারলেন যে আসলে কুফাবাসী তার সাথে গাদ্দারি করছে। কুফার ভিতরে ইয়াজিদের খেলাফত ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখানে তার পক্ষে আর কেউ নাই, তিনি বুঝতে পারলেন। কিন্তু ইতিমধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটি বাহিনীকে তিনি পাঠিয়ে দিলেন। তিনি একটি বাহিনীকে পাঠিয়ে দিলেন যে তাকে প্রতিহত করার জন্য। তারা আসলো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও। তাকে যেতে দেওয়া হলো না। এর ভিতরে তিনি বললেন, যখন তিনি বুঝতে পারলেন যে তাকে যেতে দেওয়া হবে না, তখন তিনি 3টা অপশন দিলেন, 3টা সুযোগ চাইলেন যে আমাকে হয়তো ইয়াজিদের কাছে যেতে দাও, সেখানে গিয়ে আমি তার হাতে বায়াত গ্রহণ করব, না হয় আমাকে মক্কায় ফিরিয়ে দাও, অন্যথায় আমাকে কোনো ইসলামী রাষ্ট্রের সীমান্তে পৌঁছে দাও, সেখানে গিয়ে আমি সাধারণ মানুষের মতো জীবন যাপন করব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কথা শোনার পর তিনি একটু মন নরম হইল যে যদি কোনো যুদ্ধ ছাড়াই ইয়াজিদের বায়াত গ্রহণ করে তাহলে ক্ষতি কিসে। এর ভিতরেই তার আরেকজন জালেম সীমার নামক একজন ব্যক্তি তিনি বলল, না না না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাকে কোনোভাবেই এখান থেকে যেতে দেওয়া যাবে না। এই কথা বলার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার মন আবার আগের অবস্থায় ফিরে আসলো, কোনোভাবেই যেতে দেওয়া যাবে না। তো এইভাবে সীমার সৈন্য নিয়ে আসতে শুরু করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম পৌঁছে গেলেন, কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন। 9 মুহররম সেখানে রাত্রি যাপন করতেছে। বর্ণনার ভিতরে আসছে রাত্রি যাপন অবস্থায় তার বোন বারবার দেখতেছিলেন, তিনি বারবার ঘুম ভেঙে যাচ্ছে আর বলতেছে, ভাই তোমার কি হয়েছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি অচিরেই আমার নানার কাছে চলে যাব। তার বোন কান্নাকাটি শুরু করলেন, বললেন খবরদার কান্নাকাটি করবা না, আমি মরার পরে কোনো কান্নাকাটি করবা না, কোনো জশ্নের জুলুস করবা না, নিজেদের উপরে কোনো আঘাত করবা না। কিন্তু আজকের যারা এই 10ই মুহররমকে উপলক্ষ করে নিজেদের উপরে আঘাত করে, জশ্নে জুলুস করে, বিভিন্ন রকমের অবৈধ কর্মকাণ্ড করে, এরা আসলে হোসাইনের মুহাব্বতে না, এরা আসলে ওই সাহাবায়ে গোত্রের মুহাব্বতের কারণে করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পৌঁছলেন। 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন।
এক পর্যায়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তার সাথে সবাই শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা রয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে তিনি একা যেইভাবে লড়াই করেছেন, মনে হয় সকলের শক্তি তার একার শরীরে ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন, সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কেউ আঘাত করতেছে না। সবাই চিন্তা করতেছে আমার তরবারি দিয়ে যেন এই আল্লাহর নবীর নাতির গর্দান না কাটে, এই চিন্তা করতেছে। সীমার দেখলো যে কি অবস্থা, তোমরা সবাই শত্রুকে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আরো একজন সিনান নামে আরেকজন ব্যক্তি তিনি গিয়ে আঘাত করলেন। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানকে আলাদা করে ফেললেন। সেখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করার পরে তার মাথাকে সর্বপ্রথম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে দেওয়া হয়েছে। বর্ণনার ভিতরে আসছে, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার তরবারির ছুরির মাথা দিয়া ওই নাকের ভিতরে এরকম ভাবে খুঁজতেছিল। আনাস ইবনে মালিক বলল, আপনি এভাবে করবেন না, আপনি জানেন না আল্লাহর নবীর চেহারার সাথে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা হুবহু মিল রয়েছে, আপনি এই চেহারার ভিতরে এভাবে আঘাত করবেন না। এই জন্য বর্ণনার ভিতরে আসছে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন মারা গেছে তার নাকের ভিতর দিয়ে সাপ ঢুকে মুখ দিয়ে বের হয়েছে। এরপর এই ঘটনা ইয়াজিদের কাছে গেল, কিন্তু ইয়াজিদ এর কোনো বিচার করলো না, আরো তাদেরকে বড় বড় পদ দিয়ে দিল। সম্মানিত হাজিরিন, এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলে মুসলমানদের অধঃপতন কখন থেকে শুরু হইল, কি মাধ্যমে শুরু হইল। এক নাম্বার পয়েন্ট বের করছে ইহুদিরা যে মুসলমানদের ভিতরে ফাটল তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত একতা থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ মুসলমানদের হাতে হত্যা হতে পারে না। যখনই তাদের ভিতরে এই একতাকে নষ্ট করে দেওয়া হইল তখনই শুরু হইল যুদ্ধ বিগ্রহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সকলে একতাবদ্ধ থাকার চেষ্টা করব। এই ঘটনা থেকে আমরা দোষী করতে পারি ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সীমার, তাদেরকে যারা সহযোগিতা করছে তারা সকলেই দোষী, তারা সকলেই অন্যায় করেছে। কিন্তু আমরা এই ঘটনার সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক করব না, কারণ তিনি একজন জান্নাতি সাহাবী, তার মাকাম আলাদা। কিন্তু তিনি যখন ইয়াজিদকে দায়িত্ব দিয়েছেন তখন ইয়াজিদের থেকে কোনো অপকর্ম প্রকাশ পায় নাই, এর পরে পেয়েছে, এই জন্য তার কোনো অপরাধ ছিল না। যদি তার কাছ থেকে তখন কোনো অপরাধ প্রকাশ পাইতো তাহলে তিনি তখন তাকে দায়িত্ব দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাকে সঠিকভাবে জানার, ইহার উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।